হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছেন যে আপনাদের কিন্তু অনেকেরই শালিক পাখি বড় হয়ে গিয়েছে বলে আর তেমন আর পোষা নাই, অর্থাৎ ছোটোবেলায় পোষা থাকলেও কিন্তু বড় হয়ে পোষার মানতে চাচ্ছে না, অর্থাৎ আপনি ডাকলে আপনার কাছে আসছে না, ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু প্রায় সবারই ক্ষেত্রে হয়ে থাকে, যারা বিশেষ করে নতুন পাখি পালন করছে। তো ফার্স্ট অফ অল আপনারা যারা পাখি পালছেন তাদের বলছে, যারা পাখি পালতে চাচ্ছেন তাদের বলছি, মূলত এই সিজনটায় কিন্তু পাখি এখন ভরপুর পাওয়া যায়। যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের আমি বলবো 10 থেকে 15 অথবা 20 দিনের বাচ্চা নেবেন। 10 থেকে 20 দিন এরকম বাচ্চাগুলো একটু বেশি ফ্রেন্ডশিপ টাইপের হয়। আর আমি বলবো যে আপনারা ভাত শালিকের বাচ্চা নেবেন, যেটা গ্রামাঞ্চলে পাওয়া যায়। কারণ এই পাখিটা কিন্তু অনেক পোষ এবং মানুষের সাথে সহজেই মানিয়ে নেয়। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে ঝুট শালিক কী করেছে। হ্যাঁ, ঝুট শালিক ভালো, কিন্তু মনে করেন যে বড় হলে তেমন একটা পোষা হয় না। কিন্তু ভাত শালিক মানুষের সাথে অনেক ফ্রি টাইমের হয়ে যায়, যেহেতু তারা আমাদের সাথে বসবাস করে, জঙ্গলি ভাত শালিকগুলো। আরেকটা কথা বলি, ঝুট শালিকও কিন্তু পোষ কিন্তু যেহেতু ঝুট শালিক সচরাচর দেখা যায় না, কিন্তু এখন কিন্তু সিজনটা হলো ঝুট শালিকও নিতে পারেন ভালো। তবে আপনাদের আমি বলছি, বাসার সব থেকে সুস্থ সবল এবং বড় বাচ্চাটিকে নিয়ে আসবেন, এবং বাচ্চাটি কিন্তু ছেলে হতে হবে। মেয়ে হলেও সমস্যা নাই, তবে ছেলে হলে একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন যারা নতুন পাখি পালছেন। কারণ ছেলে পাখিগুলো একটু বেশি ফ্রেন্ডস টাইপের হয়, অর্থাৎ ছেলে পাখিগুলোকে অনেক দ্রুত পোষ মানানো যায়। দেখুন আমার ঘাড়ের উপর কী করছে। ওটা আমার পাখিটাও কিন্তু একটা ছেলে পাখি। আমি কিন্তু গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলাম সেই বাচ্চাটা। আর শালিক পাখিকে পালার ক্ষেত্রে আপনারা সবসময় অনেকেই ভুল কাজ করেন, হচ্ছে শালিক পাখিকে ঢেকে রেখে, অর্থাৎ আটকে রেখে খাঁচায় পালন করেন। এটা কিন্তু খুবই খারাপ একটা লক্ষণ। এতে পাখিও কষ্ট পায় এবং আপনারা পাখি পোষ মানে না। তো আমি যতদূর বলবো যে এমন কেউ করবেন না। আপনি যদি সময়ও না পান, তবে শালিক পাখিকে আপনি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে রাখবেন। এর মাধ্যমে শালিক পাখি যদি আপনার পোষ নাও মানে, তাহলে সে নির্দিষ্ট এরিয়ার বাইরে যাবে না। অনেকেই ভুল কাজ করে থাকেন, যে ধরেন যে কোথাও গেলে ঘুরতে নিয়ে যায়, তবে এটা কিন্তু ছোটোবেলায় করবেন। যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন করবেন না, কারণ এই সময় এদের ব্রেন অনেক বেশি সক্রিয় থাকে, যার কারণে শালিক পাখি জায়গাটা একবার চিনে গেলে ওই জায়গায় বারবার চলে যায়। আমার শালিক পাখিকে কিন্তু আমি শুধু আমাদের এই যে ছাদটাকে চিনিয়েছি। বা শালিক পাখিকে যদি আমি নাও থাকি তবে সে সাদাই থাকে। আর ফার্স্ট অফ অল আপনারা শালিক পাখিকে পোষ মানানোর জন্য অনেকেই একটা ভুল কাজ করে থাকেন, সেটা হচ্ছে শালিক পাখিকে ধরা। অর্থাৎ শালিক পাখিকে ধরুন যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবে আজান দিচ্ছে, তো আপনারা অনেকেই ভুল কাজ করে থাকেন যে শালিক পাখি ধরতে পারেন না। অর্থাৎ ধরেন যে এখন আজান দিচ্ছে, এখন পাখিটিকে ধরতে হবে, তো অনেকেই ভুল করে বসেন যে পাখিটিকে কীভাবে ধরবেন। অনেকেই তো আছে যে পাখিটিকে আটকে ধরে, দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলো আমার হাত থেকে। মূলত এটাতে কি হয়, শালিক পাখির ডানা এবং পায়ে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, যেহেতু তার দেহ। তো শালিক পাখিকে ধরার সঠিক একটা নিয়ম হচ্ছে, আপনারা হাত এমন করে নেবেন, হাতের তালুতে নেবেন। হাতের তালু নিলে এই যে বুড়ো আঙুলটা নড়ে, এর কারণে শালিকরা একটু ভয় পেয়ে যায়। তো আপনাদের বলবো এইভাবে নেবেন, এইভাবে নিলে শালিক একটু ভালোভাবে উঠতে অ্যাডভান্টেজ পায়। আর এটা কিন্তু ছোটোবেলা থেকে অভ্যেস করলে ভালো হয়, কিন্তু যাদের বড় শালিক আছে তারাও চাইলে করতে পারেন, কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ শিখে যাবে। দেখুন আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আমি নাই আয়, এরকম করে নেবেন। এই তো দেখুন হাতে উঠে গেল। আর একটা বিষয় বলি, শালিক পাখিকে খাওয়ানোর। শালিক পাখিকে অনেকেই ভুল কাজ করেন, যে মনে করেন আপনার শালিক পাখিকে আপনি অন্য মানুষ দিয়ে খাওয়ান, এটা কিন্তু ওই মানুষটার পোষা হয়ে যাবে যে পাখিটিকে খাওয়াবে, এবং আপনার কিন্তু তেমন পোষ মানবেন না। আর শালিক পাখিকে আপনি কমসে কম দিন 15 থেকে 30 মিনিট সময় দেবেন, হচ্ছে 20 মিনিট সময়, 20 থেকে 30 মিনিট সময় দিলে কিন্তু শালিক পাখি অনেক ভালো পোষ মানে। আপনাদের ভিতরে অনেকেই আছে যে, আমার একটা বন্ধু আছে, সে কিন্তু শালিক পাখিকে একদমই সময় দেয়নি। সে কিন্তু একেবারে 8 দিনের বাচ্চা এনেছিল, কিন্তু সেই পাখিটা তার পোষ মানেনি, বড় হয়ে উড়ে চলে গিয়েছে। তো এটাই কিন্তু মেন সায়েন্স। তো আমি বলবো যে শালিক পাখি পালার ক্ষেত্রে এসব ভুল আপনারা কখনোই করবেন না, করলে আপনারা বিপদের ভিতর পড়তে পারেন। আর শালিক পাখিকে আপনারা সবসময় যদি মনে করেন যে আপনাদের ছাদ থাকে বাসায়, তাহলে ছাদের ওপর প্রতিদিন পাখিকে ঘুরতে নিয়ে আসবেন, কারণ ছাদের ওপর আসলে পাখিরা একটু অ্যাক্টিভ থাকে এবং তাদেরকে চারিদিকে কোনো মানুষজন থাকে না, এই জন্য শালিকরা একটু শুধু আপনার কথাই শোনে।
তো আপনার ছাদের ওপরে এনে শালিকগুলোকে মানে ঘাড়ের ওপর করে নিয়ে বেড়াবেন, এতে শালিক পাখি আপনার পোষ মেনে যাবে। তো গাইস প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু আজান দিচ্ছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।